দুনিয়ায় বহুত বুজুর্গ এসেছে, তাকে বলা হয়েছে এখন যদি আপনার মৃত্যু আসে আপনার আমল কি আপনার এই অবস্থা থেকে বাড়বে কিনা? কয় আমার আমল এই অবস্থাতে একটু বাড়বে না, কারণ 24 ঘন্টা আমি যাইতে আল্লাহ তাআলার কাছে প্রস্তুত থাকি। কিন্তু এখন আপনাকে যদি বলা হয় যে আপনার আগামীকাল সকালে মৃত্যু হবে, আজকে রাত্রে কি আপনি আনন্দ করবেন? আজকে রাত্রে কি আপনি তামাশা করবেন? আজকে রাত্রে কি আপনি গান দেখবেন? আজকে রাত্রে কি আপনি ইউটিউব দেখবেন? আজকে রাত কি মোবাইলে নষ্ট নারীর ছবি দেখে কাটাবেন? না, আপনার সকালে মৌতের আছে, এই আতঙ্কে আপনি পুরা রাত সেজদায় থাকবেন, ভয়ে আর আতঙ্কে। খুব বেশি দিন দেরি নাই, অচিরেই এমন একটা সকাল আসতেছে যেই সকালে আপনার বাড়িতে কান্নার আওয়াজ শুরু হবে, আপনার বাচ্চারা কাঁদবে, আপনার স্ত্রীরা কাঁদবে। অচিরেই এমন একটা সকাল আপনার জীবনে আসতেছে যেই সকালে আপনার বাড়িতে সাদা কাপড়ের কাপড় উপস্থিত হবে। অচিরেই এমন একটা সকাল আপনার জীবনে আসতে পারে যেই সকালে আপনার বাড়িতে খাটিয়া উপস্থিত হয়ে যাবে। এমন একটা সকাল আসতে পারে আত্মীয় স্বজন বাড়িতে ভিড় জমাবে। প্রস্তুতি গ্রহণ করুন, মোবাইলকে তালাক দেন, ইউটিউব থেকে বিদায় গ্রহণ করুন। নষ্ট ছবি দেখে দিল দিমাগ নষ্ট করেন না। রব্বে কারিমের গায়রত আছে, আল্লাহ তাআলা আপনাকে মেহমান বানাবেন না। পরকালে আপনি রবের মেহমান ছাড়া কোথায় জায়গা হবে? কার কাছে গিয়ে ঘুমাবেন? কার কবরে ঘুমাবেন? দিলকে বোঝানোর চেষ্টা করেন, গুনাহ আমি করব শয়তান। এমন একটা জায়গা দেখাও যেই জায়গায় রবের নজর নাই, এমন একটা জায়গা দেখাও যেই জায়গায় রবের মালিকানা নাই, এমন একটা অন্ধকার দেখাও যেই জায়গায় রবের দেখে না।